দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছি আপনাদের সঙ্গে। লোকসভায় বক্তব্য রাখছেন কাকলি ঘোষ দস্তিদার। নজর রাখবো সেদিকে। বাঙালি মেনে নিচ্ছে না, সেরকম আজকেও এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করাটা বাঙালি কিন্তু মেনে নিচ্ছে না। সংসদীয় রীতিনীতি আমরা মেনে চলি, যেমন আমাদের বিভিন্ন ধর্মের মানুষ কখনো বা গীতা, কখনো বা বাইবেল, কখনো বা কোরআন, কখনো বা ত্রিপিটক মানেন। আমরা সংসদীয় রীতিনীতিতে আমাদের যে এই সংবিধান, এই সংবিধানকে মনে করি আমাদের সর্বোপরি সর্বোচ্চ আমাদেরকে পথ দেখানোর, সেটা কিন্তু সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে। আজকে বাঙালি বলছে বিচার চাই, আমরা বিচার চাই বাংলার এই অপমানের, আমরা বিচার চাই সংবিধানের এই অপমানের। বাংলা কিন্তু গর্জন করতে জানে। স্বাধীনতা সংগ্রামে গর্জন প্রতিটি কিন্তু বাঙালির কণ্ঠে এসেছে। জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর কণ্ঠে। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, সেটাও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথের, যেটাকে অপমান করেছেন ওনাদের সাংসদ বিশ্বেশ হেগড়ে কার্গে। এবং আমরা কিন্তু বাঙালির দেশাত্মবোধ সবার উপরে বলে মনে করি। সেই বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, সেটা আমরা কিন্তু বাংলার মানুষ মেনে নিচ্ছি না। ঋষি অরবিন্দ তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঋষি উপাধিটা দিয়েছিলেন। আমি গর্ববোধ করি যে বারাসাত বাসী 4 বারের জন্য আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন, সেই ঋষি বঙ্কিমচন্দ্র সেখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি পায়ে হেঁটে যেতেন ওখানে কাজ করতে কলকাতার থেকে। সেই ঋষি বঙ্কিমচন্দ্র 7ই নভেম্বর 1875-এ বন্দে মাতরম প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ করেন। আর 1882-তে আনন্দ মঠে যুক্ত হয়। এই বইটি বা এই গ্রন্থটি আমার মনে হয় এনাদের কারুর জানা নেই। আমি এখান থেকে অনলি 2টো লাইন শুধু জানাতে চাই। 1174-75 সাল, সেই সময়তে রাজা রাজস্ব কড়ায় গন্ডায় বুঝে নিলেন। 1175 সালে বৃষ্টি হয় নাই, ফসল ভালো হয় নাই, চাল মহার্ঘ হইল, দরিদ্ররা এক সন্ধ্যা আহার করিল এবং লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল। তারপরে কে ভিক্ষা দেয়, উপবাস করিতে আরম্ভ করিল। রোগাক্রান্ত হইল, গরু বেচিল, লাঙল জোয়াল বীজ ধান খাইয়া ফেলিল। রোগ সময় পাইল, জ্বর, ওলা উঠা, ক্ষয়, বসন্ত। এটা সেই সময়কার একটা চিত্র তুলে ধরছে, যখন ইংরেজ শাসনকালে আমরা অত্যাচারিত হয়েছি। সেই সময় মহেন্দ্রর সঙ্গে আমরা সন্তান দল বলে যারা দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ভবানন্দর একটি কথোপকথনে এই গানটা প্রথম প্রকাশিত হয়। বন্দে মাতরম সুজন সুফলাং মলয়জি শীতলাম শস্য শ্যামলাং মাতরম। মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল, কিছু বুঝিতে পারিল না। সুজলা সুফলা মলয়জি শীতলা শস্য শ্যামলা, মাতাকে জিজ্ঞেস করিল, মাতাকে? উত্তর না করিয়া ভবানন্দ গাইতে লাগিলেন। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম, সুহাসিনীম সুমধুর ভাসিনীম, সুখদাং বরদাং মাতরম। মহেন্দ্র বলিল, এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বলিলেন, আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীর শীতলা শস্য শ্যামলা মা দেশ। যেখানে আমরা দেশ ও মাতৃকাকে মা বলে উদ্বোধন করি, যেখানে এক বাঙালির রচনায় উঠে আসছে এই ভাবাবেগ, সেখানে তাকে অপমান করে, এই সংসদীয় রীতিনীতিকে উল্লঙ্ঘন করে রাজ্যসভায় যে ফরমান জারি হয়েছিল তার তীব্র নিন্দা করছি আমি আজকে। এবং
সংগ্রামীদের গলায় সেই সময় থেকে রাজনৈতিক ও ধর্মীয় এই গীত উচ্চারিত হয়েছে জাতীয় গীত হিসেবে। আজকে কিন্তু ফটোশুটের দুনিয়া চলছে, তখন ফটোশুট ছিল না। তারা কিন্তু লড়াই করেছিলেন দেশকে স্বাধীন করতে, দৃঢ়তার সাথে সংকল্প করে। বাঙালির আজও আছে। বাংলাকে অপমান, বাংলা ভাষাকে অপমান যে সরকার প্রতিনিয়ত করে চলেছে, তাদের প্রতি ধিক্কার। সবাই মিলে যে সঙ্গীত গেয়েছেন, আজ সংসদে তা নিষিদ্ধ করতে চেয়ে এর চেয়ে বেশি অপমানকর আর কি হতে পারে? ব্রিটিশ সাম্রাজ্যবাদের আতঙ্কই ধ্বনিত হচ্ছে এই সরকারের কণ্ঠে। আজকে মাতৃভূমিকে শ্রদ্ধা জানানোর এই ধ্বনি যেন সরকারের দ্বারা গণতন্ত্রকে কণ্ঠরোধ করার উপায় না হয়ে ওঠে। বর্তমানে সরকার ভারতবাসীর গণতান্ত্রিক ভোটাধিকার ছলে বলে কৌশলে হরণ করার চেষ্টা করছে, এটাও কিন্তু বাঙালি মানবে না। যে সকল মানুষ বাংলায় কথা বলে তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে, স্মরণ করিয়ে দিতে চাই, বাংলা থেকে জাতীয় সঙ্গীত, বাংলা থেকে জাতীয় গীত, বাংলা থেকে আমাদের জয় হিন্দ, এগুলো কিন্তু বাঙালির হৃদয়ে। তাই বাংলাকে অপমান আর অত্যাচার আর আক্রমণ করলে বাংলা গর্জে উঠবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ধন্যবাদ। কাকলি ঘোষ দস্তিদার, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বক্তব্য রাখার সময় বন্দে মাতরম প্রসঙ্গে বলেন এবং পাশাপাশি বঙ্কিমদা বলেও সম্বোধন করেন, সেই নিয়ে আপত্তি তোলে তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদার তার প্রতিবাদ জানালেন, বাংলা কিন্তু গর্জন করতে জানে, এমনটাই তিনি বললেন। পাশাপাশি মোদীর মুখে বঙ্কিমদা পাল্টা সমালোচনায় তৃণমূল। বাংলা কিন্তু গর্জন করতে জানে, বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না, এমনটাই বললেন কাকলি ঘোষ দস্তিদার।